নমস্কার বন্ধুরা, শ্যামলীর জীবনের পাঁচমিশালিতে সকলকে স্বাগত জানাই। আজকে সকালবেলায় একটা টিফিন করব, স্বাস্থ্যকর টিফিন ডালিয়া রান্না করব। সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব বলে রান্নাঘরে চলে এসেছি। সবজি কিছুই নেই, শুধু আলু রয়েছে। আলু দিয়েই আমি ডালিয়াটা করব। এই জন্য ডুমো ডুমো করে এখানে আলু কেটে নিয়েছি। আর কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। এই ডুমো আলুগুলো আমি কড়াইতে ছেড়ে আগে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর ডালিয়া করার সময় আমি যেভাবে করি সেটা আপনাদের সাথেই শেয়ার করছি। সেটা হচ্ছে, আমি আগে থেকে ডালিয়াটা ভেজে নিই না। ডালিয়াটা ভালো করে ধুয়ে তারপরে আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যেই আমি ডালিয়াটা ছেড়ে দেবো। তো আপনারা দেখুন আমি কীভাবে করছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে। তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর হলুদ দেবো, আর সামান্য একটু মিষ্টি দেবো, আর একটা কাঁচা লঙ্কার টুকরো দেবো। আপনারা এটা ফোড়নে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। সামান্য হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল। এরপর আমি এটাকে নাড়াচাড়া করে তার মধ্যে আমি ডালিয়াটা আমি 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যেই আমি ডালিয়াটা ছেড়ে দেবো। ডালিয়াটা দিয়ে এখানে কোনো ডাল ব্যবহার করছি না, শুধু ডালিয়া দিয়েই আমি করছি। এটা ভালো করে এর মধ্যে ছেড়ে দিয়ে এবার এটাকে আমি ভাজা ভাজা করে নেব। এটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। কারণ আমি ডালিয়াটা ধুয়ে নিই, এই কারণে ডালিয়ার মধ্যে অনেক নোংরা থাকে, সেগুলো না ধুয়ে নিলে আর ভাজার পর ধোয়াটা কেমন একটা যেন হয়ে যায়। সেই জন্য আমি এটা আগে ধুয়ে তারপরে এটা আমি ভাজবো। এটা খেতে খুবই টেস্টি হয়, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা অনেকক্ষণ ধরে একটু ভাজবো। আর এটা ডালিয়াটা কিছুক্ষণ সিদ্ধ মানে বেশি করে যদি একটু সিদ্ধ করা যায়, ডালিয়াটা খেতে খুব টেস্টি লাগে। তো আজকে রইল আপনাদের কাছে এই ভিডিওটা। আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, অতি অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। তো ততক্ষণের জন্য আপনাদের টাটা। আর এটা আমি নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। ডালিয়ার কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, পুরো খিচুড়ির মতো। আমি কিন্তু ডাল দিইনি। আর এখানে আরেকটা কথা বলি যে আপনারা, আমি আলু দিয়েছি, সবজি নেই বলে যারা আলু খেতে পছন্দ করেন না তারা বিভিন্ন রকম সবজি দিয়ে ডালিয়াটা করবেন। এরকমভাবে খেয়ে দেখবেন বানিয়ে, খুব সুন্দর লাগে। তো আজকে এইটুকুই আপনাদের জন্য রইল।